আজ আমরা অযোধ্যা বাঘমুন্ডিতে এসেছি। এই তো আমার বন্ধু অতনু ভাই এসেছে। আমরা সোনামুখীতে 11টার সময় চেপেছি রাখতে, আর সকাল 5টার মধ্যে বাঘমুন্ডিতে নেমে গেছি। সকালেই নেমে ঘুরতে বেরিয়ে গেছি। আমার কাছে এখন অতনু ভাই রয়েছে, আর আমরা দেখছেন কত ঠান্ডায় চাদর ঢাকা নিয়েছি, প্রচণ্ড কুয়াশাও দিয়েছে। আর এতেই আমরা ঘুরতে পেরেছি। পাশেই লহরিয়া শিব মন্দিরের পাশে এসেছি। এখানে প্রথমেই বাবার দর্শন করলাম, প্রণাম করলাম বাবাকে। একজন বয়স্ক মাতাজি পুজো করছেন ভোরবেলাতেই। এখানে মা দুর্গার ছবি রয়েছে, খুব সুন্দর পরিবেশ। এখানটা মন শান্ত হয়ে যাচ্ছে। এখন অবশ্য লোকজন নেই, এখন সকাল তো। আর এখানে দেখুন নারকেল বেঁধেছে মনস্কামনা পূর্ণ করার জন্য। এইখানে একটা ব্যাগ আমরা কুড়োলাম, কতকগুলো মায়েরা যাচ্ছিল প্রণাম করে, তাদের কাছ থেকে ব্যাগটা পড়েছে। আমরা যেচে তাদের কাছে গিয়ে যাচাই করলাম, ব্যাগের রং জিজ্ঞেস করলাম, ঠিক বললো, তারপর তাদেরকে ব্যাগটা ফেরত দিলাম। আর এসে আমরা এখানে রামের দর্শন করলাম, পাশেই ছিল শিব মন্দিরের পাশেই রাম মন্দির, ওখানটা আমরা দর্শন করলাম। এখন আমরা মুড়ি খেতে চলে এসেছি। বুদ্ধদা এখন মুড়ি খাবারের জন্য ঘুগনি করেছে, শসা মূলো লঙ্কা দিয়েছে, এখন মুড়ি খাওয়া হচ্ছে। আমরা মুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম মোটর সাইকেলে। এখানে মোটর সাইকেলে চাপলো 200 টাকা করে, আর 4 চাকা চাপলো 200 টাকা করে। যার যেমন লোক আছে সেভাবে চাপবে। আমরা দুজন ছিলাম, তাই মোটর সাইকেলে চাপলাম, 200 টাকা করে 400 টাকা নিল। আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। 8 থেকে 10 জায়গা দেখাবে। প্রথমে এই যে লোয়ার ড্যাম, নিচুতে আছে যে ড্যামটা, সেটাকে লোয়ার ড্যাম বলছে। আমরা প্রথমে উঠছি এটা। এখানে সুন্দর দৃশ্য দেখছি, আর প্রচণ্ড উঠতে খুব কষ্ট হচ্ছে, মোটর সাইকেল অনেক উঁচু তো, দেখতে পেয়েছেন কতটা উঁচু। বন্ধুরা, আমরা পাহাড়ে অনেকটা উপরে উঠেছি। কতগুলো বাস দেখতে পেয়েছেন দাঁড়ায় যে পিকনিক স্পটে। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। ওইদিকে ড্যাম রয়েছে। আমরা এখন পাহাড়ে অনেকটা উপরে উঠেছি, আরও উঠবো। হ্যাঁ, প্রকৃতির সৌন্দর্য দেখুন, অযোধ্যার প্রকৃতির সৌন্দর্য। এখনও পাহাড়ে উপরে উঠবো, কতটা উঠেছি। ও বাসগুলো কত লাগছে, 100টার উপর বাস আছে মনে হচ্ছে। অনেকগুলো বান্ধব রয়েছে। সিনটা কি সুন্দর লাগে দা। ওই ছবিটা আসছে না, অনেক দূরের ছবিটা আসছে না। ঝর্ণার জলটা যাচ্ছে, ড্যাম। আমরা এখন আপার ড্যাম্পের জন্য যাচ্ছি। আপার ড্যাম্পের থেকেই জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, সেখান থেকেই কারেন্টটা যাচ্ছে। দেখতে পেয়েছেন কত বড় বড় টাওয়ার লাগানো হয়েছে, তাদের কারেন্ট যাচ্ছে। এইখানে শান্তনু ভাইকে পেয়েছি, অতনু ভাই পেয়েছি। আমরা এই শান্তনু ভাইয়ের মোটর সাইকেলে ঘুরছি, ভিডিও করছি। এখানে আপার ড্যামে উঠে গেছে একদম, এটা আপার ড্যাম। নিচের ভিউটা গোটাটাই সবুজ। ওই পাহাড় নিচের থেকে এলাম উপরে। এই তো শান্তনু ভাইয়ের মোটর সাইকেল ঘুরছি, এই যে মোটর সাইকেল আমাদের। আমরা মোটর সাইকেলে চেপে পড়েছি, আপার ড্যামটা পেরোচ্ছি। আপার ড্যামটা পেরোতে পেরোতে অনেক কিছু দেখতে পাচ্ছি। আপার ড্যামে যে জলটা রয়েছে, তার উপরে অনেক সোলার বসানো রয়েছে, ওখান থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আর এখানে দুটো বড় বড় বাড়ি দেখছি, ঘর, ওইখানেও বলছে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আর এই রোডটাই আবার পুরুলিয়া চলে যাচ্ছে সোজা। এখানে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা অবশ্যই আসবেন, আপার ড্যামটা দেখবেন, আর এখানে এলে যেতেই মন করবে না। বন্ধুরা, এই জায়গাটাকে চাঁদের পাহাড় বলা হয়, কারণ বাংলা সিনেমাতে দেব চাঁদের পাহাড় যে বইটা আছে, তার শুটিং এখানে করেছিল, তাই এখানটার নাম হয়ে গেল চাঁদের পাহাড়।
কোথায় মানুষটা কত ছোট লাগে দেখো, জল দিচ্ছে। আমরা এখন মার্বেল লেকে চলে এসেছি। এখানে কত গভীর করে মার্বেল কেটে দেখতে পেয়েছেন, যত পাথর এখানে কেটে কেটে নিয়ে গেছে আপার ড্যাম্পে আর লোয়ার ড্যাম্পে লাগাইছে। এখানটাও খুব সুন্দর দৃশ্য, মার্বেল লেকটা অবশ্যই আসবেন দেখতে। এটা হচ্ছে মার্বেল লেক। ওখানে দাঁড়াতে পারবি যা দেখা ঘোরা ওই পাথরটা ধরে তো দাঁড়াবি পাথরটা ঘোরা আগে বেলুন তুললে তাকে দাও দেখা ওই আমরা এখন ময়ূর পাহাড়ে এসেছি। একসময় এখানে প্রচুর ময়ূর থাকতো, তাই এখানটায় ময়ূর পাহাড় বলা হয়। এখানে যে উঁচু জায়গাটা করা হয়েছে, এখান থেকে পাহাড়ে গোটা দৃশ্যটা দেখতে পাওয়া যায়। খুব সুন্দর, ভালো লাগছে এখানটায়। আমরা যত জায়গাতেই ঘুরছি সব জায়গাতেই এইভাবে দোকান বসেছে। অযোধ্যা পাহাড়ের লকেট থেকে আরম্ভ করে চাবি রিং, বিভিন্ন রকম জিনিস, আরও ঘর সাজানোর জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা এসে পছন্দ মতো নিতে পারবেন। তাই একটু আমি দেখিয়ে দিচ্ছি কী কী পাওয়া যায়। আমরা এই যে এইগুলো দুটো করে কিনলাম, 20 টাকা করে দাম, অযোধ্যার পাহাড়ের ছবিগুলো। আর যখন আমরা পাহাড়ের উপরে আরও যাচ্ছি তখন আমি অবাক হয়ে গেলাম, পাহাড়ের উপরে এত ঘর বাড়ি কীভাবে হয়ে আছে। আমরা এখন অযোধ্যা পাহাড়ের যে আসল দৃশ্য, যেটার জন্য আসা, সেই বামনি ফলসে এসেছি। এখানটা প্রথম স্টেপ, এখানে প্রথমে এই ঝর্ণা দেখা যাচ্ছে। এখানটাতে একটু মজা নিলাম। তারপরে আস্তে আস্তে আমরা সিঁড়ি বেয়ে নামবো। অনেক বাড়ি 200, 300, কে 500, 700 সিঁড়ি বলবে। তবে আমরা নামলাম আস্তে আস্তে, 20 মিনিট লাগলো। এখানে নেমে এই দৃশ্যটা যদি না দেখেন তাহলে সব মিস করবেন। তবে নামতে হবে কষ্ট করে, খুব সুন্দর দৃশ্য দেখার জন্য। আমরা এখানে এসে চান করলাম, অনেকক্ষণ কাটাচ্ছি এখানে, আমরা 1-1.5 ঘন্টার সময় কাটাচ্ছি। আপনারা অবশ্যই আসবেন, এখানে না এলে অনেক মিস করবেন। আর সকলকে ধন্যবাদ, আর মা লক্ষ্মী নারায়ণকে প্রণাম জানাই। ধন্যবাদ।